কমিটির জন্ম দিয়েছে। এই কমিটিতে এবার আমার ব্যক্তির জায়গা আছে যারা রাজশাহীর শহীদের চেনেরা, যারা সাকিব আঞ্জুম ভাইকে বলে আলী রায়হান ভাই আর আলী রায়হান ভাইকে বলে সাকিব আঞ্জুম ভাই। এরা হচ্ছে আমাদের কমিটির দায়িত্বশীল। আমাদের রাজশাহীর প্রিয় ভাই সালাউদ্দিন আম্বার, তাকে আমরা সম্মানের সাথে একটা কথা জানাতে চাই, তাকে আমরা যতটা সাপোর্ট করছি, যতটা সম্মান করছি, ঠিক একইভাবে তাকে আজকে আমরা এই জন্য প্রত্যাখ্যান করছি, কারণ এই পকেট কমিটির পেছনে সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। আমরা ঐক্যবদ্ধ থাকবো যতদিন পর্যন্ত বাংলার জমিনে স্বৈরাচার, দালাল, ফাঁসি, হাজিরা মুক্ত না করতে হবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র করে তুলবো, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা রাজশাহী শহরে আন্দোলন করে তুলেছিলাম, কিন্তু আমাদের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে দালালদেরকে জায়গা দিয়ে কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের সংগ্রামী ছাত্র ভাইরা আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন, অতি অচিরেই এই কমিটি বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। এই কমিটিকে আমরা বিলুপ্ত দেখেই ছাড়বো, যতদিন পর্যন্ত কমিটি বিলুপ্ত হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। প্রিয় ভাইরা, রাজশাহীতে ছাত্র জনতা জেগে আছে, আমরা কি লিড দিয়ে কোন কমিটি মানব? রাজশাহীতে কোন দোষরকে আমরা দেখতে চাই? 5 তারিখ পরবর্তী যোদ্ধাদেরকে আপনারা দেখতে চান? প্রিয় ভাইরা, আমরা দেখেছি দোষরদের 30 তারিখে যে কমিটি করা হয়েছে, আমরা পরিণত চাই শহীদ সাকিব আঞ্জুম, শহীদ আলী রায়হানের উত্তর শরীরা কিন্তু এখনো ঘুমাই নাই। শহীদ সাকিব আঞ্জুম, শহীদ আলী রায়হানের উত্তর শরীরা কিন্তু এখনো রাজপথে জেগে আছে। শহীদের দোষরদের দিয়ে যদি কোন কমিটি চাইলেও পাইকারা করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কোনোভাবে বৈষম্য করার চেষ্টা করে, তাদের পরিণাম কিন্তু ভালো হবে না। আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসিত করা চলবে না।